আমি আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার সুতি কাবাব। তাহলে প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিব সুতি কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগবে। সুতি কাবাব তৈরি করতে উপকরণ লাগবে হাড় ছাড়া গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা, মিষ্টি দই ও ঘি 2 টেবিল চামচ করে, আদা রসুন বাটা আধা টেবিল চামচ করে, কাজু বাদাম গুঁড়া 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পাউরুটির গুঁড়া আধা কাপ, ভিনেগার ও মরিচের গুঁড়া 1 চা চামচ করে, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা পেঁপে বাটা ও টমেটো সস 1 টেবিল চামচ করে, কাবাব মশলা 2 চা চামচ। দেখা হয়ে গেল উপকরণ। এখন দেখব কিভাবে তৈরি করা হচ্ছে সুতি কাবাব। কোরবানি ঈদে সকলের ঘরে তো গরুর মাংস থাকে, তো এই সুতি কাবাবটা গরুর মাংস দিয়ে ভালো হয়। তবে কেউ যদি গরু দিয়ে খেতে না চান বিফটা, তাহলে আপনারা মাটনেরও করতে পারেন। এখানে আমি বিফ দিয়ে দেখাচ্ছি। আমি 1 কেজি একটা বোনলেস চাকা নিয়েছি। ওই চাকা থেকে এরকম প্রথমে আপনি যদি চাকাটা ফ্রিজে রেখে দেন ডিপে, তাহলে কাটতে সুবিধা হয়। তার মানে তুমি বলতে যাচ্ছ যে ডিপে রাখলে মাংসটা যখন শক্ত হয়ে যায় তখন এটা পাতলা করে স্লাইস করার সুবিধা হয়। আর যদি কেউ মনে করেন যে আপনি পাতলা করে কাটতে পারলেন না, তাহলে কিন্তু কাটার পরে এরকম স্লাইস করে কাটার পরে একটু ছেঁচে নিয়েন। অর্ধেকের একটু বেশি এইভাবে পাতলা করে কেটে নেবেন, আর বাকি অর্ধেক একটু মোটা করে কিমা করে নিতে হবে। এই যে এইভাবে মোটা করে 1 কেজি বোনলেস মাংসের মধ্যে। এখানে আমি কেটেই রেখেছি, এটা আমি নিয়ে নিব। এটা মশলায় মাখাতে হবে। 2 টেবিল চামচ টক দই দিতে পারেন, আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এখানে আমি মিষ্টি দই 2 টেবিল চামচ দিচ্ছি। মানে মিষ্টি দই দিলে আর চিনি লাগবে না? না, চিনি লাগবে না। আর টক দই যারা ব্যবহার করছে তারা চিনি দিলে হবে। আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁপে বাটা এটা 1 টেবিল চামচের মধ্যে, এখানে আমি অর্ধেক দিব। এখানে আধা টেবিল চামচ মতো পেঁপে বাটা দিয়ে দিলাম। পেঁপের খোসা সহ বেটে নেবেন। গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, কাবাব মশলা এটা মার্কেটেও পাওয়া যায়, আপনারা ঘরেও করে নিতে পারেন। এখানে আমি আধা চা চামচ মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া এটা হলো যে যেমন ঝাল খান সেরকম দিবেন। এখানে আমি 1 চা চামচ দিচ্ছি। কাজু বাদাম অথবা চীনা বাদাম একটু হালকা করে গুঁড়া করে নেবেন। এখানে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ মতো আমি দিয়ে দিচ্ছি। এটা কি হালকা করে ভেজে নিতে হবে আগে? ভাজাটা হলে দরকার নাই। আর যদি আপনাদের কাছে যে না এটা মানে টালা যেটা বলে ওরকম নাই, মানে রোস্টেড করা নাই, তাহলে ওটা একটু টেলে নিন। তারপরে দিতে হবে 2 টেবিল চামচ বেরেস্তা, ভিনেগার 1 চা চামচ, ব্রেড ক্রাম আধা কাপ মতো দিতে হবে, পেঁয়াজ কুচি এরকম চৌকো করে কুচি করে নেবেন, এটা হলো 1 কাপ মতো, লবণ এটা পরিমাণ মতো দিবেন। এখন এটাতে ঘি দিব 2 টেবিল চামচ মতো। এটা এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখন দিব টমেটো কেচাপ 2 টেবিল চামচ। আমরা এখানে বেস্টেড টমেটো কেচাপ ব্যবহার করছি। টমেটো কেচাপ দিলে এটা খেতে টেস্টি হয়। হ্যাঁ, বাস 2 টেবিল চামচ মতো দিলাম। কিমা মাখানো হয়ে গেছে। আমাদের স্লাইস করা মাংসগুলো মাখাবো। পানি যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। একদম চিপে নিতে হবে, অথবা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিতে পারেন। এখন দিব কাবাবের মশলা, এটা হলো আধা চা চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। লবণ এটা পরিমাণ মতো দিবেন। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া এটা পরিমাণ মতো, এখানে আমি আধা চা চামচ মতো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া এটা আমি আধা চা চামচ দিচ্ছি।
2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। পেঁপে বাটা, এখানে তুমি 1 চা চামচ পেঁপে বাটা দিয়ে দাও। এটা কাঁচা পেঁপে বাটা, এটা যদি ছোট এরকম সাইজ হয় সেটা বেশি ভালো হয়। এটা এখন আমার মাখানো হয়ে গেল। আমি কয়লার চুলায় তৈরি করে দেখাবো, কারণ সাধারণত সুতি কাবাব, শিক কাবাব কয়লার চুলা হয়। এখন মার্কেটে এই ধরনের চুলার মতো এগুলো পাওয়া যায়। এর মধ্যে কয়লা দিয়ে আপনারা যদি গ্যাসের চুলায় আধা ঘন্টা রাখেন তাহলে কয়লা জ্বলে ওঠে, মানে কোনো ঝামেলা হয় না। যাদের এই ব্যবস্থা নাই তারা কি আসলে তারা করতে পারেন ওই যে ফ্রাই প্যানে, নন স্টিক ফ্রাই প্যানে সামান্য ঘি মাখিয়ে ঘুরিয়ে আধা ঘন্টা মতো রাখলে ওটাও হয়। পরে চুলায় একটু পুড়িয়ে নিলেন, তাহলে ফ্লেভারটা, হ্যাঁ ফ্লেভারটা আসবে। এখন আমি দেখাই সুতি কাবাব কিভাবে করব। এই কিমার মাংসটাকে প্রথমে একটু আমরা রোলের মতো করে নেব। এই যে ঠিক এইভাবে। তারপরে দিব হলো এই যে পাতলা মাংস, মানে পাতলা পাতলা মাংস স্লাইস দিয়ে তুমি ঢেকে দিবে। এটা এইভাবে ঢেকে তারপরে আবার এইভাবে রোলটা ঘোরাতে হবে। ঠিক এইভাবে মাঝখান দিয়ে এই শিকটা এফোড় ওফোড় করতে হবে। এফোড় করে এখন আমরা সুতা দিয়ে জড়াবো, যার জন্য এই কাবাব সুতা দিয়ে জড়াবো। এই সুতা দিয়ে জড়ানোর জন্যই এটাকে সুতি কাবাব বলে। প্রথমে এইভাবে সুতাটা রেখে আমি ঠিক এইভাবে জড়াবো। কাবাবটা ঠিক এইভাবে ধরবেন। একটু মনে হয় জানি ঝামেলা হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে করলে দেখবেন যে কোনো ব্যাপারই না। মানে প্রথমে একটু ঝামেলা মনে হলো, যারা নতুন করবেন তাদের একটু সময় লাগবে। আর কয় প্যাচ দেওয়া হয়ে গেলে কিন্তু এত কষ্ট হবে না। হ্যাঁ, তখন শক্তপোক্ত মতো আপনারা প্যাচ দিতে পারবেন। পেঁপের যে বাটাটা দেওয়া হয় এটাতে কিন্তু মাংস নরম হয়ে খুলে খুলে পড়ে যায়, কিন্তু এই সুতা দিয়ে বাঁধার কারণে এটা একদম সুন্দর থাকবে। এই দিকটা একটু ঠিক করো। গ্যাসের আগুন দিলে যে কয়লা যখন জ্বলে উঠবে ভালো মতো, তখন চুলাটা বন্ধ করে দিবেন, গ্যাসটা বন্ধ করে দেন। এই যে আমার কয়লা জ্বলছে, এখন আমি কাবাবটা দিয়ে দিব ঠিক এইভাবে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ হলে পরে একটু তেল দিয়ে ঠিক এইভাবে দিবেন অল্প একটু। তাহলে যে ধোঁয়া উঠবে এবং আরো একটু জ্বলে উঠবে, এটা পুড়তে সুবিধা হয়, আর এই ধোঁয়ার একটা ফ্লেভার আসবে। সুতি কাবাব 30 মিনিট আমরা এই কয়লার চুলায় রেখেছি এবং বারবার ঘুরিয়ে দিয়েছি। আপনাদের যদি ঘুরিয়ে দিতে অসুবিধা হয় একটু মানে চামচ দিয়ে ধরে একটু ঘুরিয়ে দিবেন, তার দেখবেন ওইভাবে সেট করছে। এটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ পর পর একটু একটু করে ঘি দিয়েছি, আর এই জন্য আরো ধোঁয়া হয়ে গেছে। এরকমই ধোঁয়া হবে আপনাদেরও, তাই সেই জন্য খোলা জায়গাতে এই ধরনের কাবাব করলে ভালো হয়। সুতা আছে সেটা এখন আমি শিকটা এইভাবে আস্তে করে বের করে নিলাম। এটা অনেক গরম। আর এই যে উপর থেকে এই যে সুতাগুলা এইভাবে কেটে কেটে দিবেন। খাওয়ার সময় যতক্ষণ মানে খাবেন তখন আস্তে করে ঠিক এই সাইড দিয়ে, যেদিক দিয়ে সুতাটা কাটবেন ওই সাইড দিয়ে একটু একটু করে বের করে সুতাটা ফেলে দিতে হয়। তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার সুতি কাবাব। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে স্পেশাল ডিশ, তাই না? তবে পদ্ধতি একটু কঠিন, সেই জন্য পুরো প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখানো হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নিন।
মাংসের পিস থেকে পাতলা পাতলা করে কেটে নিন অর্ধেকের একটু বেশি মাংস। বাকি মাংস মোটা কিমা করে নিন। মাংসের কিমার সাথে অর্ধেক পেঁপে বাটা ও অর্ধেক মশলা, কাজু বাদাম গুঁড়া, পেঁয়াজ কুচি, বেরেস্তা, সস, দই, পাউরুটির গুঁড়া ও লবণ সব একসাথে মাখিয়ে রাখুন। পাতলা মাংসের সাথে অবশিষ্ট আদা রসুন বাটা, পেঁপে বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, ঘি, কাবাব মশলা ও ভিনেগার মাখিয়ে নিন। মাখানো মাংসের কিমাগুলো একসাথে বড় রোল করে উপরে পাতলা মাংসগুলো দিয়ে মাংসের কিমাকে মুড়িয়ে নিন। এবার একটি শিক কিমার রোলের মাছ দিয়ে গেঁথে অপর প্রান্ত পর্যন্ত নিন যেন অল্প শিক বের হয়ে থাকে। এবার সুতা দিয়ে কিমার রোলটিকে আস্তে আস্তে শক্ত করে জড়াতে থাকুন। সুতা জড়ানো শেষ হলে কয়লার জ্বলন্ত চুলার উপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে 30 মিনিট সেঁকে নিন। চতুর্দিকে সেঁকা হয়ে গেলে তৈরি হয়ে গেল সুতি কাবাব।